আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আপনাদের দেখাবো কালিম পাখির কিছু পরিচর্যা এবং গোসল করা খাবার দাবার এই সম্পর্কে নিয়ে আলোচনা। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অসাধারণ পাখিগুলোর কালার এবং কি সুন্দরভাবে খাচ্ছে এবং কি গোসল করতেছে সবকিছু আপনাদেরকে ডিটেলস দেখাবো। ভিডিওটা না টেনে পুরোপুরি দেখতে থাকুন। প্রিয় ভিউয়ার্স, দেখতেছেন পাখিগুলা কিভাবে গোসল করতেছে। যারা ঘরের ভিতরে অথবা ছেড়ে মুরগির মতো পালন করতে চাচ্ছেন তারা এভাবে গোসলের পানি দিবেন, বলের ভিতরে এভাবে গোসলের পানি দিবেন। মাশাআল্লাহ অসাধারণভাবে দেখতে পাচ্ছেন, অসাধারণ দেখতে কত সুন্দর এবং কিভাবে গোসল করতেছে। পাখিগুলা দেখতেছেন গোসল করতেছে ঠিক এভাবেই পাখিগুলা গোসল করবে। আপনারা যখন গোসলের পানি দিবেন বলের ভিতরে তখন মাশাআল্লাহ এইভাবে সুন্দর করে তারা গোসল করে পরিষ্কার হবে। অনেকেই বলেন যে ভাই পাখিগুলার কালার আসে না। হ্যাঁ, কালার অন্য কালার দেখা যায়। হ্যাঁ, কীভাবে দেখা যাবে না? দেখেন এই যেভাবে গোসলের পানি দিলে এই সুন্দরভাবে তারা গোসল করে নেবে। শরীর পরিচর্যা এবং কি শরীরের যে ময়লা ধুলা ময়লা থাকে এগুলো সব পরিষ্কার হয়ে অসাধারণ একটা কালার দেখা যাবে। মাশাআল্লাহ দেখতে পারতেছেন ভিডিওতে যে কিভাবে গোসল করতেছে। এখানে বলার কিছুই নাই। দেখেন মাথার কালারগুলা এবং বডির কালার, শরীরের পালকের কালারগুলো কত সুন্দর, মাশাআল্লাহ অসাধারণ। এভাবে বলের ভিতরে পানি দেবেন, পানি দিলে এরা গোসল করবে। গোসল করার পর এই গোসলের পানিটা আপনারা ফেলে দিবেন, ফেলে দিয়ে যাতে গোসলের পানিগুলো আবার না খায় এই জন্য ফেলে দিবেন। ফেলে দিয়ে আবার নতুন করে খাওয়ার পানি দিবেন। দেখতেই পারছেন একজন গোসল করতেছে, আরেকজন কি সুন্দর আরেকজনকে উঠিয়ে দিচ্ছে, আরেকজন গোসল করতেছে। মাশাআল্লাহ অসাধারণভাবে দেখতে পারছেন একটার পর আরেকটা গোসল করতেছে। কি সুন্দরভাবে গোসল করতেছে দেখেন। একজনের গোসল শেষ, আরেকজন যাচ্ছে, আরেকজন আসতেছে। মাশাআল্লাহ এইভাবে আপনারা গোসলের পানি দিয়ে থাকবেন, খুব সুন্দরভাবে দেখবেন খাবে, কোনো প্রকার সমস্যা হবে না। হ্যাঁ প্রিয় ভিউয়ার্স, এরকম ছোট পাত্রে পানি দিবেন। ছোট পাত্রে পানি দিলে কি হবে? ছোট পাত্রে পানি দিলে এই পানিটা খাবে। গোসলের পানি ফেলে দেওয়ার পরে দেখছেন খাচ্ছে মাশাআল্লাহ। তারপরে আপনারা এইভাবে ঘাস, ধান, ভাত, কচুরি পানা যা কিছু দেন না কেন এইভাবে দিয়ে রাখবেন। দেওয়া রাখলে এখান থেকে এরা খাবে। এই যে এখানে পানি দিয়ে রাখছে দেখছেন মাশাআল্লাহ খুব সুন্দরভাবে খাচ্ছে। যারা ছোট পাত্রতে এরকম ছোট একটা পাত্রের মধ্যে পানি দিয়ে রাখবেন যেগুলা খাওয়ার জন্য, এগুলা গোসলের জন্য না, এগুলা শুধুমাত্র খাওয়ার জন্য। এই যে দেখতে পাচ্ছেন খাচ্ছে। হ্যাঁ, এগুলা খাবে। আর আপনারা দিয়ে রাখবেন কচুরি পানা, ভাত, ধান, ভুট্টা যা কিছুই দেন না কেন, এবং কি দেশি মুরগির মতো পালন করতে পারবেন। দেশি মুরগি যেরকম ছেড়ে দিলে সব কিছুই খায়, ঠিক কালিম পাখিগুলো এরকমই আপনারা ছেড়ে দিবেন। ছেড়ে দিলে সব কিছুই খাবে মাশাআল্লাহ, কোনো প্রকার সমস্যা হবে না। কালিম পাখিকে কোনো ওষুধ খাওয়াইতে হয় না। বাংলাদেশের সব যতই পাখি পালেন সবগুলাকে ওষুধ খাওয়াইতে হয়। হ্যাঁ মাশাআল্লাহ, কালিম পাখিকে কোনো ওষুধ খাওয়াইতে হয় না। এরা ইনশাআল্লাহ রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই ভালো, যার ফলে এদেরকে কোনো ওষুধপাতি দিতে হয় না। এজন্য যে এরা অসুখ হয় না বললেই চলে। মাশাআল্লাহ, আল্লাহর রহমতে এদের অসুখ বিসুখ হয় না যদি আপনারা ঠিকমতো এদেরকে পরিচর্যা করেন। পরিচর্যার মধ্যে এত বেশি কিছু নাই। দেশি মুরগি যেভাবে ছেড়ে পালন করেন ঠিক এভাবে পালন করতে হবে। দেশি মুরগির মতোই আপনারা পালন করে থাকবেন। এদেরকে ডিম বাচ্চার জন্য একটা ক্যারেট দিয়ে দিবেন। ক্যারেটের ভিতরে খেরকুটা দিয়ে রাখবেন। খেরকুটা দিয়ে রাখলে সুন্দরভাবে দেখুন যে ক্যারেটের ভিতরে যায় এরা ডিম পারবে এবং কি এরাই তা দিয়ে ফুটিয়ে দিবে। কোনো প্রকার অন্য পাখির বা মুরগি বা আপনারা যে বলতেছে ইনকিউবেটর কোনো কিছুই লাগবে না। এদের ডিম পাড়া শেষ হলে এরা নিজেরাই বসে যাবে, এরা নিজেরাই ডিম পারবে এবং কি ডিম পারে এরাই মুরগি মতো বাচ্চা ফুটাবে। মুরগি যেরকম খাওয়ায় ঠিক এরা নিজেদের বাচ্চাকে নিজেরাই খাওয়া বড় করবে। যখন 1 মাস 2 মাস হয়ে যাবে তখন আবার 1 মাস হয়ে গেলে আবার সরাইয়া দিলে আবার ডিম পাড়া শুরু করে দিবে। এভাবে ডিম পারবে এবং কি কোনো প্রকার সমস্যা হবে না। আরও এখানে শুধু তাই নয়, এখানে যত প্রকার বিদেশি হাঁস আছে সকল প্রকার হাঁস, ঘুঘু পাখি পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু